আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। এই যে চিত্র দেখছেন কৃষকের ব্যস্ততার চিত্র, এই চিত্র হচ্ছে নাটোরের যে হালতি বিল, সেই হালতি বিলের চিত্র। এবং কৃষকরা সবাই পেঁয়াজ তোলা, সেগুলো বস্তাবন্দি করা এবং সেগুলো বাড়িতে নিয়ে স্টোর করার কাজে ব্যস্ত। মাত্র কয়েক বছর আগেও কিন্তু হালতি বিলে এই বড় মৌসুমে এমন চিত্র ছিল না। হালতি বিল বাংলাদেশের অন্যতম বড় একটা বিল এবং এই বিল প্রায় 6 মাস পানির নিচে থাকে। এবং এই বিলে আগে ফসল বলতে শুধু এক বোরো ধান ছিল, এই এক বোরো ধানই হতো, আর বর্ষায় পানির নিচে থাকতো এই বিল। কিন্তু চিত্র এখন একেবারেই বদলে যাচ্ছে ধীরে ধীরে। এই বিলে আগে যেখানে ধান চাষ হতো, সেই বিলে এখন কিন্তু আমরা দেখছি যে বড় মৌসুমে পেঁয়াজের চাষ হচ্ছে, ভুট্টার চাষ হচ্ছে, এবং সেটির পরিমাণ একেবারে কম নয়। এবং দিন যত যাচ্ছে, বছর যত গড়াচ্ছে, অন্য আবাদ অর্থাৎ ধানের বদলে অন্য ফসলের পরিমাণ কিন্তু অনেক বাড়ছে। এই যে এই বছর আমি যেটি দেখলাম, আমি কয়েক বছর আগেও গিয়েছিলাম, কিন্তু এই বছরে যে চিত্র দেখলাম যে পুরো মাঠ জুড়ে, অর্থাৎ এই যে হালতি বিলে ঢুকতেই যেই সাবমার্সিবল সড়কটা করা হয়েছে, সেই সড়কটা দিয়ে এগুলোই আমি দেখলাম যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এবারে শুধু পেঁয়াজের ক্ষেত আর মাঝে মাঝে ভুট্টার ক্ষেত। অনেক দূর যাওয়ার পরে আসলে পাওয়া গেল ধান ক্ষেত। তো আগে কিন্তু এই চিত্র ছিল না, পুরোটাই ছিল ধান চাষ। অর্থাৎ এই বিলটি কিন্তু দিনে দিনে পলি পড়তে পড়তে কিন্তু উঁচু হচ্ছে। সব বিলেই পলি পড়ে পড়ে উঁচু হচ্ছে। বিশেষ করে চলন বিল এবং হালতি বিল, এই দুইটা কিন্তু দিনে দিনে এখন অনেক বেশি পলি পড়তে পড়তে উঁচু হয়ে যাচ্ছে। ফলে এই শুধু ধান নয়, এখন কিন্তু এখানে অন্য ফসল চাষেরও সুযোগ তৈরি হচ্ছে। এটি একদিক দিয়ে খুবই ভালো যে নতুন নতুন ফসল আসছে, নতুন নতুন ফসল বাড়ছে, ধান চাষ কমছে। এটি আবার আরেক দিক দিয়ে আমাদের মূল খাদ্য হচ্ছে, যেটি যোগান দরকার সেটি হচ্ছে ধান। কিন্তু এই ধানের চাষ কমে যাওয়াটাও আবার একদিক দিয়ে ভালো লক্ষণ নয়। যদিও অন্যান্য অঞ্চলে ধানের চাষ হচ্ছে, কিন্তু এই যে খাল বিল যেভাবে ভরাট হয়ে যাচ্ছে, হয়তো ভবিষ্যতে ধান চাষের পরিমাণ আরও কমে যেতে পারে। বিকল্প ফসল হয়তো চলে আসতে পারে। এই যে এখন যেমন বিকল্প ফসল এই বিলে চলে এসেছে, এইখানে পেঁয়াজের চাষ হচ্ছে এবং অন্যান্য ভুট্টা সহ অন্য ফসলের চাষ হচ্ছে। বিশেষ করে আমরা দেখছি যে ভুট্টার দাম ভালো হওয়াতে কিন্তু এবারে অনেকেই যেসব জমিতে ধানের চাষ করা যেত সেখানে ভুট্টার চাষ করেছেন, গমের চাষ করা যেত সেগুলো ভুট্টার চাষ করছেন এখন মানুষ। যেহেতু ভুট্টার ফলন ভালো এবং দামও ভালো পাওয়া যায়, চাহিদা আছে বেশি, নানান কারণে চাহিদা বেশি আছে, ফলে ভুট্টার চাষও কিন্তু অনেক বাড়ছে। তো সব মিলিয়ে এই যে ধান উৎপাদনের জায়গাটা যে অন্য ফসল নিচ্ছে, সেটি একদিক দিয়ে কিন্তু আমাদের জন্য বলা যায় যে মূল খাদ্য উৎপাদনের যে যোগান, সেটাতে কিন্তু কিছুটা ঘাটতি পড়বে। আর কৃষকের স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে কৃষক যেখানে ভালো পয়সা পাবে, যেমন এবারে পেঁয়াজের অনেক বেশি চাষ হওয়ার কারণ হচ্ছে গত বছর পেঁয়াজের অনেক ভালো দাম পেয়েছিলেন কৃষকরা। ফলে এবছর কিন্তু তারা পেঁয়াজ চাষের দিকে ঝুঁকেছেন এবং ধান চাষ না করে, অন্য ফসল না করে অনেকে এবার পেঁয়াজের চাষ করেছেন। যদিও পেঁয়াজ যখন উঠাচ্ছিলেন তখন পেঁয়াজের দাম কম ছিল এবং কৃষক ওই সময় পেঁয়াজ বিক্রি করলে লোকসান গুনছিলেন। তারপরও পরবর্তীতে দাম বাড়তে পারে সেই আশায় তারা পেঁয়াজ স্টোর করবেন। তো এই যে দেখেন, আগে কিন্তু এই হালতি বিলে এমন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু ধান ছিল, কিন্তু এখন এই ধান দেখলাম যে এখানে সেখানে বিচ্ছিন্নভাবে হয়েছে, কিন্তু অন্য ফসল হচ্ছে। অর্থাৎ এই মাঠে, এই হালতি বিলে আগে চলতে গেলে যেমন শুধু সবুজ ধান ক্ষেত পড়তো, সেই জায়গা কিন্তু এখন অন্য কিছু দখল করছে। অনেক বিলেই কিন্তু এটি ঘটছে। তো এটি ভালো না মন্দ, এটি কিন্তু সময়ই বলে দেবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।